বন্ধুরা, আমার চ্যানেল স্টাডি উইথ শ্রীনারায়ণ এই চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে ডাব্লিউপি, কেপি এর কনস্টেবলের প্রিলিমস এবং ডাব্লিউপি এসআই এর জন্য প্রিলিতে আসার মতো কয়েকটা কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নটা বলেছে যে 30 জন বালিকার বয়সের গড় 13 বছর। তাদের প্রথম 18 জনের বয়সের গড় 15 বছর। বাকি 12 জনের বয়সের গড় কত? এখানে 4টি অপশন দেওয়া হয়েছে: 12 বছর, 10 বছর, 16 বছর এবং 10.5 বছর। চলো করা যাক অঙ্কটা প্রথমে। 30 জনের বয়সের গড়, তাহলে 30 জনের গড় বয়স দেওয়া হয়েছে 13 বছর, তাহলে মোট বয়স হবে অর্থাৎ সমষ্টি, এদের গুণফলটা হবে 30 ইন্টু 13 অর্থাৎ 3 13 39, 390 বছর হবে এদের বয়সের সমষ্টি 30 জনের। তারপর বলেছে 18 জনের বয়সের গড় বা 15 বছর, তাহলে এই 18 জনের মোট বয়সটা কত হবে দেখে নিই। তাহলে 18 ইন্টু 15, তাহলে গুণফলটা হচ্ছে 4 40 শূন্য, হাতে থাকলো 4, 8 8 আর 5 8 5 13, 4 17 7, হাতে হলো 1 আর 1 1 1 আর 1 2, 270 বছর। তাহলে দেখো এখানে এখানে হচ্ছে 30 জনের মোট বয়স পেয়ে গেছি, আর এখানে 18 জনের মোট বয়সটা পেয়ে গেলাম। এদের যে বিয়োগ ফলটা হবে সেটাই হবে 12 জনের বয়স। তাহলে বিয়োগ করলে কত থাকছে? 390 মাইনাস 270, 0 0, 7 থেকে 9 থেকে 7 বাদ দিলে থাকছে 2, আর 3 থেকে 2 বাদ দিলে 1, 120 বছর হচ্ছে বাকি 12 জনের মোট বয়স এটা। তাহলে 12 জনের বয়সের গড় কত হবে? তাহলে 120-কে 12 দিয়ে ভাগ করে দিচ্ছি, 12 দিয়ে ভাগ করলে হবে 10 বছর, অর্থাৎ অপশন বি হয়ে যাবে সঠিক আনসার। পরবর্তী অঙ্কটা দেখো, বলছে 2.04 টাকা দামের প্রতি কিলোগ্রাম গমের সঙ্গে প্রতি কিগ্রা 2.88 টাকা দামের গম কি অনুপাতে মেশালে প্রতি কিলোগ্রাম মিশ্রিত গমের দাম হবে 2.52 টাকা। অর্থাৎ এটা পরিষ্কার অ্যালিগেশন করলেই এর আনসারটা চলে আসবে। চলো করা যাক। 2.04 এবং বলেছে 2.88 টাকা। প্রতি কিলোগ্রাম মিশ্রিত গমের দাম কত বলেছে? 2.52, 2.52। এখান থেকে এটা অ্যালিগেশন করলে এটা আনসারটা চলে আসবে। 8 থেকে 2 বাদ দিচ্ছি 2, 6, আর 8 থেকে 5 বাদ দিলে 3, 2 থেকে 2 বাদ দিলে 0। এখান থেকে এটা বিয়োগ করতে হবে, বিয়োগ করছি 8, 12 থেকে 8 বাদ 4 বাদ দিলে হচ্ছে 8, হাতে হলো 1, 1 5, এখান থেকে 5 থেকে 1 বাদ দিলে হচ্ছে 4, 2 থেকে 2 0, অর্থাৎ 0.36 ইস্টু 0.48। এটা দশমিক দুটো তুলে দিচ্ছি, তাহলে 36 ইস্টু 48। তাহলে 3 12 36 কাটাকুটি যাচ্ছে, 4 12 48, 3:4 এটা হয়ে যাবে আনসার। অপশন আছে 3:4, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী অঙ্কটা দেখো, একটি নৌকা স্রোতের অনুকূলে 2.12 ঘন্টায় 60 কিমি যায়। বলছে স্রোতের অনুকূলে যাচ্ছে 2.5 ঘন্টায় 60 কিমি এবং ফেরার সময় ওই একই দূরত্ব 3.43 ঘন্টায় আসে। অর্থাৎ ওই 60 কিমি আসছে বলছে 3.43 ঘন্টায়। এর প্রশ্নে জানতে চেয়েছে স্থির জলের নৌকাটির গতিবেগ কত। তাহলে এখান থেকে অনুকূলের বেগটা আমরা জানি না কত, ঘন্টায় কত সেটা বলেনি, বলেছে আড়াই ঘন্টায় 2.12 ঘন্টায় 60 কিমি যায়। তাহলে আমরা এখানে বের করবো প্রথমে যে অনুকূলে 1 ঘন্টায় কত কিমি যায়, অর্থাৎ
বেগটা কত, অনুকূলের বেগটা। তাহলে এখানে বলছে 2 × 1 = 2 ঘন্টা সমান 2 × 4 5/2 ঘন্টা। 5/2 ঘন্টায় কতটা দূরত্ব যাচ্ছে? 60 কিমি। তাহলে 1 ঘন্টায় কতটা যাবে? 60 × 2/5 কাটাকুটি আছে, 5 12 60, 12 দুগুণে 24 কিমি। এটা হচ্ছে অনুকূলের বেগ। প্রতিকূলে বলছে 3.4 ঘন্টায় আসছে। এটা আসার সময় বলছে 60 কিমি দূরত্বই আসছে। তাহলে এটা পূর্ণটা ভাঙি প্রথমে। 3 × 4 = 12 আর 3 × 15/4। 15/4 ঘন্টায় ফিরে আসছে ওই একই দূরত্ব 60 কিমি। তাহলে 1 ঘন্টায় কতটা আসবে? 60 × 4/15, 15 × 4 = 60, 4 × 4 = 16 কিমি। 1 ঘন্টায় আসবে 16 কিমি। এটা হচ্ছে প্রতিকূলের বেগ। এটা অনুকূলের বেগ। আচ্ছা, এবার তাহলে বলছে স্থির জলের নৌকাটির গতিবেগ কত? তাহলে এখানে স্থির জলে নৌকাটির বেগ হবে, নৌকাটির বেগ স্থির জলে হবে আমরা জানি অনুকূল আর প্রতিকূলকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে এখানে আনসার চলে আসবে। তাহলে অনুকূলের বেগ হচ্ছে ঘন্টায় 24 কিমি আর প্রতিকূলের বেগ হচ্ছে 16 কিমি। একে 2 দিয়ে ভাগ করছে, যোগ করলে হচ্ছে তোমার 6 আর 4 10 শূন্য তলে 1, 1 আর 2 2 4, 40/2 কাটাকুটি করলে হবে 20, অর্থাৎ 20 কিমি পার ঘন্টা হবে স্থির জলের নৌকাটির বেগ। অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। চলো দেখা যাক পরবর্তী অঙ্ক কি বলেছে। বলছে দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং গসাগু 4, সংখ্যা দুটির লসাগু কত? দুটি সংখ্যা দিয়ে দিয়েছে, সংখ্যা দুটি অনুপাত দিয়েছে 3:4 এবং গসাগু বলে দিয়েছে 4। বলছে এদের লসাগুটা কত? তাহলে ধরা যাক সংখ্যা দুটি, একটি হচ্ছে 3x ও অপরটি হচ্ছে 4x। তাহলে এদের লসাগু কি হবে? লসাগু গুণফলটা হবে লসাগু 3 4 12x, এদের হবে লসাগুটা। গুণফল না, অ্যাকচুয়ালি এদের লসাগুটা হয়ে যাবে 12x। আর গসাগু কত হবে? গসাগু হবে কমন যেটা যাচ্ছে সেটা হচ্ছে x, এই এক্সটাই হয়ে যাবে এদের গসাগু। এখানে কোশ্চেনে বলেছে এই সংখ্যা দুটোর যেটা হবে তার গসাগু বলতেছে 4। তাহলে আমি বলতে পারি x এর মানই 4, x সমান 4। তাহলে লসাগু কি বলেছে, লসাগু কত? তাহলে লসাগু আমাদের কত এসছে? 12x। তাহলে 12 × 4, 4 12 48 হয়ে যাবে এই সংখ্যা দুটোর লসাগু। যদি বলতো সংখ্যা দুটো কি কি, তাহলে এই 4-এর সঙ্গে 3 গুণ করে 3 4 12 হতো একটা, আর অপর সংখ্যা হতো 4 4 16। ঠিক আছে, চলো পরবর্তী অঙ্ক দেখা যাক কি বলেছে। বলেছে দুটি ট্রেনের দৈর্ঘ্য যথাক্রমে 80 মিটার এবং 90 মিটার। ওরা যথাক্রমে 10 মিটার পার সেকেন্ড এবং 7 মিটার পার সেকেন্ড গতিবেগে পরস্পরের দিকে ধাবিত হলে কত সময়ে পরস্পরের সঙ্গে মিলিত হবে? অর্থাৎ দুটো দৈর্ঘ্য বলে দিয়েছে, এরকম দুটো ট্রেন একে অপরের দিকে আসছে। একটা দৈর্ঘ্য বলে দিয়েছে 80 মিটার আর একটা দৈর্ঘ্য বলছে 90 মিটার, এবং একটা স্পিড বলেছে 10 মিটার পার সেকেন্ড আর একটা স্পিড বলছে 7 মিটার পার সেকেন্ড। আমরা জানি যে যখন পরস্পরের দিকে একে অপরের দিকে আসলে সেক্ষেত্রে স্পিডটা যোগ হয়ে যায় এবং দুটো ট্রেনের দৈর্ঘ্যটাও যোগ হয়ে যাবে। তাহলে আমরা এক্ষেত্রে একটা ফর্মুলা জানি, d = s × t। d মানে ডিস্টেন্স, s স্পিড, আর t মানে টাইম। তাহলে দূরত্বটা d কত হবে? d মানে দূরত্বটা,
অর্থাৎ এখানে এর দৈর্ঘ্যটাই হবে, দুটো ট্রেনের দৈর্ঘ্যটাই যোগফলটা হবে ডিস্ট্যান্স। তাহলে ৮০ প্লাস ৯০ এটা সমান, এখানে বলে দিচ্ছে ১০ মিটার পার সেকেন্ড আর বলছে ৭ মিটার পার সেকেন্ড। তাহলে ১০ যোগ ৭ ইন্টু টি, অর্থাৎ ৮ আর ১৬ ১৭ ১৭০, ৭ ১০-এ ১০ আর ৭-এ ১৭ ইন্টু টি। কাটাকুটি করলে হচ্ছে ১০, তাহলে অতএব টি সমান ১০ সেকেন্ড। অপশন নাম্বার হয়ে যাবে ডি সঠিক আনসার। চলো পরবর্তী অঙ্ক, আজকের সেশনের এটি লাস্ট অঙ্ক। কি বলেছে দেখা যাক। বলছে কোনো ক্যাম্পে ৯৫ জনের ২০০ দিনের রসদ ছিল, ৫ দিন পরে ৩০ জন ক্যাম্প থেকে চলে গেল, কতদিন ওই রসদ চলবে? প্রথমে লোক সংখ্যা ছিল ৯৫ জন। প্রথমে লোক ধরা যাক M1, এরা ছিল ৯৫ জন। কতদিন ছিল, কত দিনের ছিল খাবার? ২০০ দিনের। কিন্তু বলেছে ৫ দিন খাবার খেয়ে নিয়েছে, অর্থাৎ এই ৯৫ জন লোকই ৫ দিনের খাবার খেয়ে নিয়েছে। তাহলে কদিন বাকি থাকবে? অর্থাৎ বাকি থাকবে ২০০ মাইনাস ৫, অর্থাৎ ১৯৫ দিনের খাবার বাকি থাকবে। তারপর বলছে কি যে ৫ দিন পর ৩০ জন লোক ক্যাম্প থেকে চলে যায়। তাহলে এই যে ৯৫ থেকে ৩০ জন চলে গেলে লোক সংখ্যা কত থাকবে? ৬৫ জন। ৬৫ জন থাকবে। বলছি ৬৫ জনের তাহলে ওই খাবার কতদিন চলবে, ওই রসদ কতদিন চলবে? তাহলে সোজা ফর্মুলাটা মেরে দিই, M1 ইন্টু D1 ইজ ইকাল টু M2 ইন্টু D2। M1 সমান ৯৫, তাহলে ২০০ দিনের খাবার ছিল, ৫ দিন খেয়ে নিল, তাহলে পড়ে থাকবে কতদিন? ১৯৫ জন, ১৯৫ দিনের। তাহলে M2 ৩০ জন চলে গেলে থাকবে কত? ৬৫ দিন, ৬৫ জন, সরি ৬৫ জনের, তাহলে কতদিন চলবে সেটা এক্স ধরে নিলাম। এবার কাটাকুটি করছি, ৬৫ ৩ ৫ ১৫, ৬৫ ৩ সমান এটা ১৯৫, হ্যাঁ ৩ দিয়ে কাটেছি ১৯৫ হচ্ছে। অতএব এক্স সমান ৩ ৫ ১৫, ৫ তাহলে ১, ৩ ২৭ আর ১ ২৮, অর্থাৎ ২৮৫ দিন চলবে।